গুড মর্নিং বন্ধুরা। এখন ঘড়িতে সময় সকাল 7:15। আর আজকের দিন হচ্ছে 31শে ডিসেম্বর, বছরের শেষ দিন। তো আজকে আমি আর গৌতম বেরোবো একটা ছোট্ট ডে ট্রিপ প্ল্যানের জন্যে। তো ওকে এখন আমি আনতে যাচ্ছি। ও রেডি হলে তারপর ওকে নিয়ে বেরিয়ে যাব। তো ঘড়িতে সময় প্রায় 7:30। আমি আর গৌতম বেরিয়ে পড়েছি। আজকের ট্রিপটা হলো বগুড়ান জলপাই, তার সঙ্গে জুনপুট আর বাঁকিপুট। তো এখন চলেছি হাওড়া ইন্ডোর স্টেডিয়ামের পাশ দিয়ে। এখান থেকে ধরে নেবো কোনা এক্সপ্রেসওয়ে, সেখান থেকে মুম্বাই হাই রোড। তাহলে যাওয়া যাক। আপনারা সঙ্গে থাকুন আর দেখতে থাকুন আজকের আমাদের ট্রিপ। কোনা এক্সপ্রেসওয়ে ধরে নিয়েছি। তো গাড়িতে পেট্রোল অনেকটা কম আছে, একটু ট্যাঙ্কটা ফুল করে নিতে হবে। তো বাঁদিকেই একটা পাশে পেট্রোল পাম্প আছে, সেখান থেকে ফুল করিয়ে নিই, তারপর আবার রওনা দেবো। 1000 টাকার পেট্রোল তুললাম, প্রায় ট্যাঙ্ক ফুল হয়েই গেছে। আশা করি আজকে আর লাগবে না। 150 প্রায় 300 কিলোমিটার রাইড আছে আজকে। সময় লেগে যাবে প্রায় 4 ঘন্টার আশেপাশে, কারণ মাঝখানে ব্রেক আছে। কোলাঘাটের কাছাকাছি এসে গেছি। তো সামনেই কোলাঘাট ব্রিজ, আর এই বাঁদিকের রাস্তাটা দিয়ে যাওয়া যায় সোনার বাংলা হোটেল, রূপনারায়ণ নদীর পাড়ে। 2-3 বছর আগে একবার এখানে গেছিলাম একটা নাইট, দারুণ জায়গা। কোলাঘাট ব্রিজটা এমনই, এখানে এলে একবার দাঁড়াতে ইচ্ছে করবেই। এই যে সূর্যি মামা উঁকি দিচ্ছে ওপরে, আর এই যে গৌতম, আর এই আমার বাহন। গৌতম, জার্নি কেমন লাগছে বল? দারুণ লাগছে। ওয়েদারটা যা আছে এখন, ঠান্ডা তো আছেই, প্লাস এখন এখানে যা ভিড়ও হচ্ছে আস্তে আস্তে। সামনে নদী আছে। আজকে বছরের শেষ দিন। তো ওই শেষ দিনে প্রচুর লোক বেরিয়েছে আমাদের মতোই, কেউ বাইকে করে, কেউ 4 চাকা করে, কেউ বাসে বুকিং করে। তো আজকের দিনটা কেউ আর শেষ হতে দিচ্ছে না, সবাই উপভোগ করছে, আর আমরাও তাদের দলে সামিল হয়েছি। তার সঙ্গে আজকে রবিবার, ছুটির দিন। তো দারুণ একটা আবহাওয়া চারিদিকে। তো এখানে একটু ব্রেক নিতে হবে, প্রথম ব্রেকফাস্টটা করেই নেবো। তো কোলাঘাটের KFCর পাশেই একটা ধাবা আছে, সেখানেই আমরা ব্রেকফাস্ট করি। তো সেখানেই যাওয়া যাক। আমাদের ব্রেকফাস্ট এসে গেছে, শুরু করে দে। ব্রেকফাস্ট হয়ে গেল, এবার আবার জার্নি শুরু। এখন ঘড়িতে সময় 9:20, আর আমরা এবার রওনা দেবো আমাদের গন্তব্যের দিকে। কোলাঘাট পেরিয়ে এগিয়ে চলেছি। এবার বাঁদিকে রাস্তাটা নিয়ে নেবো, সোজা চলে যাচ্ছে খড়গপুর।
আর আমরা চলে যাবো বাঁ দিকে। মাঝে মাঝে সূর্য উঠছে, রোদ্দুর দেখা যাচ্ছে, মাঝে মাঝে আবার মেঘলা। তবে ঠান্ডাটা আজকে আছে। দীঘা যাওয়ার রাস্তাঘাট আগের থেকে অনেক ভালো হয়ে গেছে, আর নন্দকুমারের পর থেকে রাস্তা অনেক চওড়া হয়ে গেছে। এখন সময় অনেকটাই কমে গেছে যাওয়া আসার। চলে এলাম নন্দকুমারে। এখান থেকে আমাদের ডান দিকে রাস্তাটা যেতে হবে। একটা ছোট্ট টি ব্রেক নেওয়ার পর আবার চলেছি। এখান থেকে জুনপুট এখনো 17 কিলোমিটার দেরি। বাজে সকাল প্রায় 11টা। কাঁথি থেকে জুনপুটের রাস্তা ধরে নিয়েছি। এখান থেকে এখনো জুনপুট 9 কিলোমিটার। দাদা জুনপুট সোজা কি? সি বিচটা সোজা? আচ্ছা আচ্ছা। জুনপুট প্রায় পৌঁছে গেছিলাম, কিন্তু শেষে গিয়ে দেখি যাওয়ার আর কোনো রাস্তা নেই। রাস্তা নেই মানে আমরাও গেছি, আরও অনেকজন গেছে, অনেকে 4 চাকা নিয়ে গেছে, কিন্তু ওখানে গিয়ে যা পরিস্থিতি, সামনে একটা ছোট্ট কাঠের পুল আছে যেখান দিয়ে বাইকও যাওয়া যায় না। তারপর তার আগে বাইক বা গাড়ি ওখানে রেখে দিয়ে 1 কিলোমিটারের মতো ঝাউ গাছের জঙ্গলের ভেতর দিয়ে গিয়ে তবে সমুদ্র সৈকত দেখতে পাওয়া যায়। তো এটা সবার পক্ষে হয়তো সম্ভব নয়, আর এতটা জার্নি করে তো 1 কিলোমিটার আবার হাঁটবো, ঠিক ভালো লাগলো না। সবাই বললো এখানে না গিয়ে আপনারা চলে যান বাঁকিপুটে, ওখান থেকে একটুখানি রাস্তা। এটা বাঁকিপুর সমুদ্র সৈকত। প্রপার জুনপুটে কিছু নেই, ওখান থেকে চলে এলাম বাঁকিপুটে। এখানে সমুদ্রটা বেশ ভালো, নির্জন আছে, অনেকটা জায়গা দেখাও যাচ্ছে এবং নির্জন, বেশি লোকজন তো নেই। এখানে 31 ডিসেম্বর মনেই হচ্ছে না এসে, একদম ফাঁকা জায়গা। এই সময় দীঘায় হলে প্রচুর লোকজন থাকে। ওই জন্য এখানে এলাম, ওই জন্যই এখানে এলাম, একটু খালি পাওয়া যাবে বলে।
ঠান্ডা আছে। তাহলে দিনটা ঠিকঠাক হলো, তাই তো? এতটা আসার পরে খারাপ নয়, জায়গা ভালো জায়গা। খাওয়া দাওয়ার একটা ব্যবস্থা করতে হবে। বাঁকিপুর থেকে চলেছি এবার জুনপুটের দিকে। এই যে রাস্তাটা বাঁকিপুটের বাঁদিকটা উঁচু মতো, তো বাঁদিকটার প্যারালাল পুরো সমুদ্র, সমুদ্রের পাশ দিয়ে সোজা রাস্তা পাশাপাশি চলে গেছে। রাস্তাটার অবস্থা এখন খারাপ, কিন্তু তৈরি হচ্ছে দেখছি। বাঁদিকে যে উঁচু মতো জায়গাটা দেখা যাচ্ছে, জাস্ট এখানে উঠলেই সমুদ্র দেখা যায়। এই যে এই হচ্ছে অফ রোডিং চলছে এবার, টোটালি অফ রোডিং। এখন চলেছি হরিপুর সমুদ্র সৈকতের দিকে। তো জুনপুর থেকে হরিপুর সমুদ্র সৈকতের দূরত্ব প্রায় 2.5-3 কিলোমিটার। আর এইখান থেকে এই রাস্তাটা কিন্তু খুব ভালো হয়ে গেছে। বাঁকিপুরের রাস্তাটা যেরকম আন্ডার কনস্ট্রাকশন ছিল, খুব খারাপ অবস্থা ছিল, কিন্তু এইখান থেকে রাস্তাটা খুব ভালো। এই যে সোজা রাস্তাটা এখান থেকে হরিপুর সমুদ্র সৈকত যায়, এখান থেকেই যাওয়া যায় আবার বগুড়ান জলপাই, এখান থেকেই সোজা চলে যায় মন্দারমণির দিকেও যাওয়া যায় ভিতর দিয়ে। একদম সমুদ্র দেখা যাচ্ছে, রাস্তা দিয়ে সোজা যাওয়া যাচ্ছে। প্রপার জুনপুটে যেটা নেই, এটা এখানে কিন্তু এদিকে আছে রাস্তা। একদম সমুদ্রের ধারে যাওয়া যাচ্ছে গাড়ি নিয়ে। বালিতে বসে যাওয়ার একটা সম্ভাবনা আছে। আটকাচ্ছিল। হুম, গেলেই সত্য বটে। উল্টা ছিল, উল্টাতে উল্টাতে বেঁচে গেছি। এখানে ভালো রাস্তা। वाह वाह वाह, क्या सीन है! वाह वाह वाह, क्या सीन है! এইটা জুনপুটের কাছাকাছি আর একটা সৈকত, হরিপুর দিয়ে আসতে হয়। আর এখানে দেখছেন ওখানে একটা 4 হুইলার দাঁড়িয়ে আছে, আর আমার বাহন ওখানে দাঁড়িয়ে আছে। একদম সোজা সমুদ্রে নেমে আসা যায়। কোন জায়গাটা ভালো লাগলো? বাকিপুরের থেকে কম্পারেটিভলি এই জায়গাটাই ভালো, সুন্দর জায়গা। এখানেও লোকজন কমই আছে, কিন্তু সিনিক বিউটিটা আরো বেশি, আরো ভালো। যাতে ভেসে না যায় ওটা নোংর করাও আছে। হ্যাঁ, কি ওগুলো বোঝা যাচ্ছে না, ওগুলো আশপাশে কি এত ছোট ছোট ভাসছে।
ওগুলো এত কি ছোট ছোট ভেসে আছে বেদির মতো এক একটা, মাছের ধরার কোনো উপকরণ হবে বোধহয়। এখানে কি মাছ ধরবে? আছে আর বাকিপুর তো সেদিকে, আমাদের জুমপুর এখানে আছে ঝাউড়ি কানি, এখানে ঝাউড়ি কানি বগলাম সুয়া, বগুড়ান কত দূর এখান থেকে? এই তো বগলাম, মানে এই ওই যে ঝাউড়ি যে কানি যে শেষ আচ্ছা সেটাই বগলাম। আচ্ছা, ওই মেন রোড দিয়ে যাওয়া যায় ওইদিকে, নামা যায়? এদিকে মেন রোড দিয়ে যাবে, একটুখানি তো, বেশি দূর নয় তো, সামনেই তো। ওই মেন রোডে বেরিয়ে বাঁ দিক দিয়ে যেতে হবে তাই তো? চলে যেতে হবে কি আরেকটা আইলা ঘর পড়বে। আচ্ছা, ওখান থেকে আবার রাস্তা আছে, করা আছে? আচ্ছা, ওটা কি বগুড়ান জলপাই? তোমার নাম কি? প্রভাত গিরি। প্রভাত গিরি। গিরি, আচ্ছা। দেখবেন সামনে ছোট ছোট অনেক থার্মোকলের ভেলার মতো প্রচুর আছে, প্রচুর। এই কালো কালো দূরে দেখা যাচ্ছে না, ওগুলো কিন্তু নৌকা নয়, সব ওই থার্মোকলের ভেলা। তো এসে বুঝতে পারছিলাম না এগুলো কি কাজে লাগে। তো ওই ছেলেটা বলল যে নৌকো তো এখানে পুরো আসতে পারে না, বা ছোট ছোট বড় নৌকোগুলো, কারণ ওখানে অতটা গভীর নয়, তার জন্য নৌকোগুলো ওই দূরেই ভেলার ওপর মাছগুলো রেখে দেয়, তারপর সেই ভেলাগুলো টেনে টেনে এরা পাড়ে নিয়ে এসে সেখান থেকে নিয়ে চলে যায়। দূরে ওখানে ভ্যান আছে, ভ্যানে করে নিয়ে চলে যায়। এখানে প্রচুর ওরকম ভেলা ভাসছে। আর ওই যে ওই দিকটা হচ্ছে বগুড়ান জলপাই, সোজা বেঁকে গেছে সমুদ্রটা একটুখানি। তো ওইখানে যাবো একটু পরেই। একটা জিনিস লক্ষ্য করলাম, যেখানে বাইক রেখেছি ওর আশপাশে অনেক লাল কাঁকড়া ঘুরে বেড়াচ্ছে, একটু আগে কিন্তু দেখতে পাইনি, সব গর্ত থেকে বেরিয়ে পড়েছে। আমরা যাচ্ছি আর গর্ত ঢুকে পড়ছে টুকটুক করে করে। এই যে পরপর আছে কিন্তু অনেক অনেক কাঁকড়া আছে, যেই যাচ্ছে এক এক করে মাথা ঢুকিয়ে দিচ্ছে। প্রত্যেকটা গর্তে একটা করে কাঁকড়া আছে। ওই কারণে যখন এসেছি আমরা দেখতে পাইনি, যে একটু অন্য সাইডে গেছি সব বেরিয়ে পড়েছিল। ব্যাস, এবার জুতোটা চেঞ্জ করে ফেলি, হাওয়াই চপ্পল পরে অনেক ঘোরা হয়েছে, জুতোটা শুকিয়েও গেছে। এই যে গৌতম, এবার যাবি তো? চল। এবার যাচ্ছি বগুড়ান জলপাইয়ের দিকে। এখান থেকে বেশি দূর না, এবার কত কিলোমিটার হয়তো জানি না, খানিকটা গিয়ে বাঁ দিকে যেতে হবে।
এখন দাঁড়িয়ে আছে এখানে সাগর নিরালা গেস্ট হাউসে। এখানে দুপুরে লাঞ্চ করলাম, খাওয়া দাওয়া ভালোই, তবে দামটা একটু বেশি। দুটো পমফ্রেট মিল নিলাম 450 টাকা করে। আর এখানে থাকা খাওয়ার প্যাকেজ বলে 1650 টাকা উইকেন্ডে, আর উইকডেতে 200 টাকার মতো কমে যায়। ডবল বেডের রুম নিলে 1650 টাকা পার ডে পার হেড। ওইদিকে কটেজ আছে, এদিকে একটা 3তলা 4তলা বাড়ি আছে। এবার তাহলে যাওয়া যাক, অনেক ঘোরা হলো, বাজে এখন 3:10। এই বাঁ দিকে, তাই তো? পুরোটাই বালি, রাস্তা করেনি। এটা হচ্ছে বগুড়ান জলপাইয়ের সৈকত। অ্যাকচুয়ালি এটা একটা মোহনার মতো, ওই যে ওই দিকটা নদীর সঙ্গে মিশেছে। ঢেউ কিছু নেই, খাঁড়ি মতো এই জায়গাটা। এখানে লোক হয়েছে, প্রচুর লোক হয়েছে। ঝাউবনে দেখলাম পিকনিক করছে। হ্যাঁ, 31শে ডিসেম্বরে পিকনিক। সমুদ্রের ধারে প্রচুর কাদা আছে, প্রচুর কাদা এবং বালি আছে। চান করা স্পট কিন্তু হ্যাঁ, নোংরা, খুবই নোংরা, একটু কালো কালো। এখানকার জলটা না, এখানটা কালো কালো, নাপতে ইচ্ছে করবে না। কাদা মাটি আছে, কাদা মাটি। পেছন দিকে ঝাউবন, মানে পিকনিক হচ্ছে। এবার বাড়ি ফেরার পালা। বাজে প্রায় 3:05 হয়ে গেছে, প্রায় না 3:05 হয়ে গেছে। যেহেতু শীতকাল, তাড়াতাড়ি অন্ধকার নেমে যায়, একটু আগেই বেরিয়ে 3:30-এর মধ্যে বেরিয়ে যাবে এখান থেকে। তো বেরিয়ে যাচ্ছি বগুড়ান জলপাই ছেড়ে, এবার বাড়ির দিকে যাচ্ছি। সময় আর হাতে বেশি নেই, প্রায় 3:30 বাজে। শীতকালে তাড়াতাড়ি অন্ধকার হয়ে যায়, তাই আগে বেরিয়ে যাওয়া একটু ভালো। এখন আর দুপুর বলা যাবে না, শীতের বিকাল এটা। সোজা যে রাস্তাটা দেখা যাচ্ছে, ওটা থেকে বাঁ দিকে গেলে আবার মন্দারমণি যাওয়া যায়। এখানে ভেতরে একটা ব্রিজ তৈরি হয়েছে, ওখান দিয়ে মন্দারমণিতে কানেক্ট করা যায়। দেখাবার মতো আর কিছুই নেই, এবার যেহেতু ফিরে যাওয়ার পালা। বেলা অনেক হয়ে গেছে, তো ব্লগটা এখানেই শেষ করছি। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন, আর যদি কোনো ভুল থাকে সেটাও ধরিয়ে দেবেন। তাহলে দেখতে থাকবেন, সঙ্গে থাকবেন এবং তার সঙ্গে নিজেরা অবশ্যই ভালো থাকবেন।